2025 সালের 6ই জুন উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে উঁচু আর্চ আকৃতির রেল সেতু, যেটি উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রেল সেতুটি অবস্থিত চন্দ্রভাগা নদীর ওপরে। এই রেল সেতুটি নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আমি সঞ্চরিতা জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কাশ্মীরের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে উদ্বোধন করা হলো স্বপ্নের রেলপথ। এই প্রকল্পটি উধমপুর শ্রীনগর বারমুলা রেল লিঙ্কের অন্তর্গত। চেনাব নদীর ওপরে এই রেলপথটি অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌড়ির মধ্যে অবস্থিত এই রেল সেতু। এই রেল সেতুটি সবচেয়ে উচ্চতম রেল সেতু বিশ্বের মধ্যে। এই রেল ব্রিজটি উদ্বোধনের ফলে জম্মু থেকে শ্রীনগর যেতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। এছাড়াও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল কাশ্মীর উপত্যকাকে ভারতের জাতীয় রেল নেটওয়ার্কের সাথে একীভূত করা। এবার আমরা জেনে নেব এই চেনাব নদীর ওপর অবস্থিত বিশ্বের উচ্চতম রেল ব্রিজটির ইতিহাস নিয়ে। প্রথমে 1884 সালে জম্মু কাশ্মীরের রাজা প্রতাপ সিংহ মূল ভূখণ্ডের সঙ্গে রেল যোগাযোগ চেয়ে চিঠি দেন ব্রিটিশ সরকারকে। 1983 সালে সেই চিঠির 100 বছর পরে জম্মু উধমপুর প্রকল্পের শিলান্যাস তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। 1994 সালে নরসিংহ রাওয়ারের আমলে রেল প্রকল্পটি শ্রীনগর পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2002 সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে এটিকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। 2005 সাল জম্মু উধমপুর রেল লাইনের উদ্বোধন করলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং 2009 সালে মনমোহনের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অনন্তনাগ কাজিগন্ড অংশের উদ্বোধন হয়। 2013 সালে কাজিগন্ড বানিহাল অংশের উদ্বোধন হয়। 2022 সালে চেনাব ব্রিজ চন্দ্রভাগা সেতুর কাজ সম্পন্ন হয়। 2024 সালে ট্রায়াল রান সম্পন্ন হয় এবং 6ই জুন 2025 সালে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেল ব্রিজটির উদ্বোধন করে। এবার আমরা জেনে নেব চেনাব নদীর ওপর রেল সেতু সম্পর্কে। এটি অবস্থিত জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌড়ির মধ্যে। প্রায় 1.3 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চেনাব নদীর তলদেশ থেকে 359 মিটার উপরে অবস্থিত। এটি বিশ্বের সর্বোচ্চ একক খিলান রেলওয়ে সেতু। এটি উধমপুর শ্রীনগর বারমুলা রেল সংযোগ প্রকল্পের অংশ। চেনাব সেতু নির্মাণ একটি যৌথ প্রচেষ্টা, যার মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিখ্যাত ভারতীয় প্রতিষ্ঠান জড়িত, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 2002 সালের মার্চ মাসে প্রকল্পটি জাতীয় প্রকল্প হিসেবে রূপায়ণ করা হয় অটল বিহারী বাজপেয়ীর আমলে। এই সেতুটি 1315 মিটার লম্বা। কাটারা থেকে বানিহাল পর্যন্ত 111 কিলোমিটার দীর্ঘ ঘূর্ণায়মান অংশের সমাপ্তির দিকে ইস্পাতের খিলানের কাজ একটি বড় পদক্ষেপ। এই লাইনটির মোট দৈর্ঘ্য 272 কিলোমিটার এবং সুড়ঙ্গ আছে 36টি, যার দৈর্ঘ্য প্রায় 119 কিলোমিটার। এটির পথে সেতু আছে প্রায় 943টি। কারিগরি বৈশিষ্ট্য: নকশা হচ্ছে কংক্রিট ভরা ট্রাস সহ একটি একক খিলান ইস্পাত সেতু, যা বাতাসের বল এবং রিক্টার স্কেলে 8 মাত্রা পর্যন্ত ভূমিকম্পের কার্যকলাপ সহ্য করতে পারে। নির্মাণ সামগ্রী: বিস্ফোরণ প্রতিরোধী কাঠামোগত অখণ্ডতা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য ডিজাইন করা বিশেষ
ইস্পাত। এই সেতুর অন্যান্য বৈশিষ্ট্য হলো ভারতীয় রেলওয়েতে প্রথমবারের মতো ওয়েল্ড পরীক্ষার জন্য ফেজড অ্যারে আল্ট্রাসনিক টেস্টিং মেশিন ব্যবহার করা হয়েছে। ভারতীয় রেলওয়েতে প্রথমবারের মতো ন্যাশনাল আর্কিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজের কর্তৃক অনুমোদিত ওয়েল্ড পরীক্ষার জন্য ল্যাবটি সাইটে স্থাপিত হয়েছে। অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ব্যাপক স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং সতর্কতা ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। এই সেতুর জীবনকাল ধরা হয়েছে 120 বছর এবং ট্রেন প্রায় 100 কিমি/ঘন্টা বেগে চলতে পারে। এই সেতু তৈরিতে যে ইস্পাত ব্যবহার করা হয়েছে তার সহ্য ক্ষমতা 40 ডিগ্রি থেকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। সেতু তৈরিতে খরচ 1486 কোটি টাকা এবং প্রকল্পের মোট খরচ হয়েছে 43,780 কোটি টাকা। এই সেতুতে হাওয়ার গতিবেগ নির্দিষ্ট সময়ের বেশি হলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ট্রেন চলাচল। এই সেতুতে বন্দে ভারতে চালকের জানলার কাছে থাকছে বিশেষ হিটিং ব্যবস্থা, ফলে তুষারপাতেও কাছে জমা বরফ গলিয়ে দেবে এবং যাত্রী কামরাতেও হিটিং ব্যবস্থা থাকছে এবং শৌচাগারে গরম জলের ব্যবস্থাও থাকছে। প্রকল্পের ইতিহাস এবং সময়রেখা। প্রকল্প অনুমোদন হয়েছিল 2004 সালে ডিসেম্বরে এবং এটি সেই সময় জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। নির্মাণ চ্যালেঞ্জ, বিলম্ব এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সম্মুখীন হয়ে 2008 সালের সেপ্টেম্বরে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং 2010 সালের আগস্টে পুনরায় শুরু করা হয়। সমাপ্তি হয় 2022 সালের আগস্টে। উদ্বোধন করা হয়েছে 2022 সালের আগস্টে এবং 2023 সালের মার্চের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। তাৎপর্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং কীর্তি। হিমালয়ের চ্যালেঞ্জিং ভূখণ্ড অতিক্রম করে 63 কিলোমিটার টানেল এবং 7.5 কিলোমিটার সেতু নির্মাণ করেছেন। সংযোগ কাশ্মীর উপত্যকাকে বৃহত্তর ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে একীভূত করে আর্থসামাজিক উন্নয়ন এবং পর্যটন বৃদ্ধি করে। পর্যটন আকর্ষণ, এর প্রকৌশলগত বিস্ময় এবং মনোরম অবস্থানের জন্য এটি দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এই চন্দ্রভাগা নদীর রেল ব্রিজটির মুখ্য কারিগর ছিলেন মাধবী লাথা। শুক্রবার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা চেনাব রেল সেতু বিশ্বের সর্বোচ্চ একক খিলান রেল সেতু। এর প্রধান ভূ প্রযুক্তিগত পরামর্শদাতা ছিলেন ডক্টর মাধবী লাথা। তিনি চন্দ্রভাগা সেতুর নির্মাণ কার্যে নেতৃত্ব দেন। হায়দ্রাবাদের জেএনটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, এনআইটি ওয়ারা বেঙ্গল থেকে এমটেক, আইআইটি মাদ্রাজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, বর্তমানে আইআইএসসির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী যখন সেতুটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন তখন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স গর্বে ভরে উঠল। এই ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জিও টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিলেন ডক্টর মাধবী লাথা গালি। তিনি তার জীবনের 17 বছর এই সেতুটির জন্য উৎসর্গ করেছিলেন। আজকের ভিডিওতে আলোচনা করলাম চেনাব রেল ব্রিজ সম্পর্কে, যেটি 2025 সালের 6 জুন উদ্বোধন করা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।